কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন, সে তেতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবে। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায়। একটি ইগো, অপরটি সন্দেহ। মরিচ আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। চরিত্রহীন 6টি নারী চিনে রাখুন। নাম্বার 1, যে নারী মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়। নাম্বার 2, ওই নারী যে স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে না। নাম্বার 3, ওই নারী যে তার স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে হাসি তামাশা ও কুকর্মে লিপ্ত হয়। নাম্বার 4, ওই নারী যে অপবিত্র থাকার পরেও পবিত্রতা অর্জনে আলসামি করে। আর নাম্বার 5, ওই নারী যে মিথ্যা কথা বলে। আর নাম্বার 6, ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবেসো। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু সৃষ্টিকর্তার ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে। ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভেতর থেকে। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটো জিনিস কখনো হারিও না। কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। যে কোনোভাবেই হোক বিয়ে করে ফেলুন। যদি ভালো স্ত্রী পান তবে আপনি সুখী হবেন, আর যদি খারাপ জোটে তাহলে দার্শনিক হয়ে যাবেন। মেয়েরা ছেলেদের থেকে বেশি নিঃসঙ্গ, কিন্তু তাদের মুখ দেখে নির্ণয় করতে গেলে তুমি ভুল করে তাদের সুখী ভেবে বসবে। জীবন থেকে প্রতিদিন একটু একটু করে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। দুঃখ কষ্ট ঠিক তখন বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি বেশি ভাবতে শুরু করি। যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকেই বেশি প্রাধান্য দিতে শুরু করি। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি। বাস্তবতা শিখতে চাও? এর জন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুর কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড় দেয়। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 4, যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন তুমি বিপদে পড়েছো তখন আবেগ নিয়ন্ত্রণ করো। আর নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে
তখন নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। কিছু মানুষ আমরা একসময় উল্টো কাজটা করি, মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দেই, নিজেকে সময় দিতে গিয়ে তাকে একা করে দেই। সেই মানুষটাও বারবার কাছে আসতে যেয়ে বিরক্তির কারণ হয়ে নিজেকে একসময় গুটিয়ে নেয়। সংসারে অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা ও দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না। একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার বউ। বউ চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার চাইলে পাগলও বানিয়ে দিতে পারে। বিবাহিত মেয়েরা স্বামীর কাছে একটা জিনিস গোপন রাখে, সেটি হলো যৌন জীবনের ক্ষেত্রে নিজের পছন্দ, চাহিদা, সমস্যার কথা মেয়েরা স্বামীর কাছে বলতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা এসব বিষয়ে গোপন করে। দাম্পত্য পুরনো হলে অনেক কথা খুলে বলতে পারে হয়তো, তবে নতুন অবস্থায় এসব বিষয়ে গোপন রাখতেই পছন্দ করে তারা। আজকাল মানুষ টাকার দিকে দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি, উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। 3 ধরনের মহিলা স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে পরকীয়া করে। নাম্বার 1, যেই নারী স্বামীর সাথে অকারণে ঝগড়া করে। নাম্বার 2, যেই নারী স্বামীর কথা অমান্য করে চলে। আর নাম্বার 3, যেই নারীর অর্থের লোভ খুব বেশি থাকে। গাছের জীবন লতা পাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, আর মেয়েদের জীবন স্বামী। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায়, সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। প্রতিটি রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদাসিধে লাগে। কথা বলতে হবে তাই বলা, মিশতে হবে তাই মেশা, অনেকটা ক্ষুধা আছে রুচি নাই এমন। এই সিচুয়েশনটা সম্পর্কের অবসান ঘটায় না, বরং মনে করিয়ে দেয় যে সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। মেয়েরা সেই ছেলেকে শরীর দিতে দ্বিধাবোধ করে না যেই ছেলের মধ্যে দুটি গুণ আছে। নাম্বার 1, তাকে অনেক কেয়ারিং হতে হবে। আর নাম্বার 2, তার পাশে থেকে তাকে অনেকটা সময় দিতে হবে। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনই সব মানুষও ভালো মানুষ হয় না। পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো অনেক পরের কথা, টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবে না। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। যখন জীবনে আর কিছুই বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার না। মানুষের কথার আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। আপনি যদি অপর কাউকে আপনার কোনো কাজ করাতে চান, তবে তাকে জিজ্ঞেস না করে অনুরোধ করুন। আপনি যদি জিজ্ঞেস করেন, সে আপনার কাজটি করে নাও দিতে পারে, সে হয়তো আপনাকে না সূচক উত্তর দেবে। অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষই না করতে পারে না। জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী। যদি ভালো কিছু পান তবে তা উপভোগ করুন, কারণ তা বেশি দিন থাকবে না।
আর যদি দুঃখ কষ্টে থাকেন তবে হতাশ হবেন না, কেননা এগুলোও বেশি দিন থাকবে না। জীবন মানেই পরিবর্তনশীল।